মুক্তি। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমি আমার আলোচনার সারমর্ম আপনাদের সামনে পেশ করি যে আলোচনার শুরু ছিল যে মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ শিরক, আল্লাহকে কষ্ট দিচ্ছেন। আমাদের কালেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন দেখি সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। মানে মরবো আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, চাইবো আল্লাহর কাছে। আমার রুজি রুটির সব কিছুর মালিক কে? আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহর। আর যখন সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র রাসূল হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এখানে আর দ্বিতীয় কারো ঢোকার সুযোগ নাই। সালমান খানেরও নাই, শাহরুখ খানেরও নাই, মেসিরও নাই, আর অন্য কারো নাই যার অনুসরণ আমি এবং আপনি করব। যখন এই সাক্ষ্য দিয়ে দিলাম, আর অন্য কোনো পীর বুজুর্গেরও নাই যে রাসূলের মৃত্যুর পরে নতুন বিধান তৈরি করবে, বেদাত তৈরি করে ইসলামকে ধ্বংস করবে, তার অধিকার নাই। যদি আপনি এই দুটার কোনো একটা করেন, তাহলে আপনি আল্লাহকেও কষ্ট দিলেন, রাসূলকেও কষ্ট দিলেন। এই সাক্ষ্যের তখন আর কোনো মূল্য থাকলো না। আর তৃতীয় যেই কারণে আজকে মুসলিম সমাজের অধঃপতন এর মধ্যে চলে এসেছে, তাও একটু খাস করে বলতে হয়, তরুণ ছাত্র সমাজ। তরুণ ছাত্র সমাজের নৈতিক চারিত্রিক পদস্খলন বর্তমান মুসলিম উম্মাহের যে নির্যাতন এবং নিষ্পেষণের জাতাকলে পিষ্ট হচ্ছে, তার অন্যতম একটা কারণ হচ্ছে তরুণ ছাত্র সমাজের নৈতিক এবং চারিত্রিক পদস্খলন। আজকে বাংলাদেশের কথা খেয়াল করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি এখানে মাথার ঘাম দাল্লা কোম্পানিতে, কেউ ফাহাদ কোম্পানিতে, কেউ অন্য কোম্পানিতে রাস্তায় কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার ছেলেকে রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা দিচ্ছে। আপনার ছেলে এই টাকা নিয়ে কি করছে? অন্ধকার রাজনীতি, গণতান্ত্রিক এই অন্ধকার রাজনীতির কবলে পড়ে আপনার ছেলের হাতে থাকার কথা ছিল কলম, তার হাতে এখন কলমের জায়গায় অস্ত্র। আপনার ছেলের থাকার কথা ছিল পাঠাগারে, লাইব্রেরিতে, সে এখন অস্ত্রাগারে। আপনার ছেলে রাজনীতির নামে তার আরেক ভাইয়ের উপর অস্ত্র উঠাচ্ছে। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। সকলেই মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমাদের প্রতি অস্ত্র উঠায় তাহলে সে আমাদের দলভুক্ত নয়, মুসলমানদের দলভুক্ত নয়। আপনার ছেলে, আপনার সন্তান রাজনীতির নামে, অন্ধকার রাজনীতির নামে আরেকজন ভাইয়ের প্রতি অস্ত্র উঠাচ্ছে। অন্ধকার রাজনীতির কবলে পড়ে, এই রাজনীতির কবলে পড়ে আপনার সন্তান শেষ। আর একটা সংস্কৃতি, মোবাইল, টিভি চ্যানেল, ডিশ অ্যান্টেনা, ইন্টারনেট, এগুলোর কবলে পড়ে আপনার সন্তানের সাংস্কৃতিক এবং চারিত্র নষ্ট। মুসলিম উম্মাহের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তরুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহু। কিয়ামতের দিন যখন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আর দ্বিতীয় হচ্ছে শাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ যেই তরুণ তার পুরো তারুণ্যকালকে, পুরো যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করেছে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপও সামনে এগোতে পারবেন না। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি, আপনার তরুণকাল সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যৌবনকালকে আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন? বক্তব্যের শেষাংশে এসে উপস্থিত তরুণ ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে হে তরুণ ছাত্র সমাজ, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতিটি সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত। আজকে তুমি মানুষের রচিত, মানব রচিত মতবাদকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, সেকুলারিজমকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের সময় এবং শ্রম ব্যয় করছো। আজকে তোমার রক্তের উপর, তোমার রক্তের সাগরের উপর পাড়ি দিয়ে, তোমার দেয়া ইয়ানতের টাকা, তোমার দেয়া চাঁদার উপর পাড়ি দিয়ে যাদেরকে ক্ষমতায় পাঠাচ্ছ, তারা সংসদে বসে আল্লাহর বিধানকে কুরবানি করছে, রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তুমি তাদেরকেই সংসদে পাঠিয়েছো, তাদেরকেই ক্ষমতায় পাঠিয়েছো, তাদেরকে ভোট দিয়েছো। অথচ এই ভোটের রাজনীতি, এই গণতন্ত্রের রাজনীতি শিরকের রাজনীতি। আজ তোমার প্রতি ফোঁটা রক্ত, প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত। কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে। বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে বাস্তবায়নের জন্য ব্যয় করতে হবে। তাই তরুণ ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেয়া আমানতকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আল্লাহর পথে ব্যয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।